নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ঢোকার ডালনা। তার জন্য আমি এখানে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল, প্রায় 2 কাপ মতো, চা খাওয়া কাপের 2 কাপ হবে। তা আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এটা মিক্সিতে পেস্ট করে নেব। তার সঙ্গে আমি ধনেপাতা কুচি, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট, আর গুঁড়া মশলার মধ্যে জিরা পাউডার, মরিচ পাউডার, হলদি পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি রেসিপিটা শুরু করব। তার আগে আমি ডালটাকে বেটে নেব। এই যে ডালটা দেখেন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হবে। তারপর আমি আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দেব, আর সাথে লঙ্কা, কাঁচা লঙ্কা বাটাও এক চামচ দিয়ে দেব। আর লবণ দিয়ে দেব 1 চামচ। তারপর আমি বুটের ডাল বাটাটা যে ছিল মিক্সিতে পেস্ট করেছিলাম সেটাকে আমি ভালোভাবে এটাকে কড়াইতে আমি নেড়ে চেড়ে একদম ইসের মতন বানিয়ে নেব, যাতে এটা আমি ডালনাটা তৈরি করতে পারি। তার পুরটা ভালোভাবে বানিয়ে নেব। এটা আমি ডালটাকে নাড়াচাড়া করে যেরকম আটা মাখলে হয় সেরকম যাতে হয়, তার জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে একদম আঠালো করে নেব। তবে ডালনাটা, ঢোকার ডালনাটা বানাতে সহজ ভালো হবে। এই দেখুন হয়ে এসেছে প্রায়। এরপর আমি একটা থালে সর্ষের তেল নিয়ে নেব, নিয়ে থালটাতে ভালোভাবে মেখে নেব। থালটাতে ভালোভাবে মেখে নেব। আর তারপর এখানে আমি বুটের ঢোকার ডালনার যেটা বানাবো ডোটাকে আমি ভালোভাবে থালাটাতে সেট করে নেব। দেখবেন বন্ধুরা, গরম আছে, আস্তে আস্তে করতে হবে, আবার বেশি ঠান্ডা হলেও হবে না। তার জন্য সাবধানে ডোটাকে আমি চেপে চেপে থালের সাথে পুরো থালটাতে কভার করে দেব। এভাবে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে এটাকে ভালোভাবে পুরো থালটাকে পেতে দিলাম। থালাটাতে ভালোভাবে মিশিয়ে আমি এখন এটা রেস্টে রেখে দেবো 5 মিনিট মতো। দেখুন ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে কেটে নেব। আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই কাটতে পারেন। আমি এখানে 2 রকমভাবে কেটে দেখাবো, বরফির মতো, আবার গোল গোল করেও বানাবো। সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যেভাবে ভালো লাগে সেভাবে বানাতে পারেন। দেখুন আমি এভাবে কেটে বের করে নেব। এই যে সবটা, কিছুটা আমি আধা এরকম বানিয়েছি আর আধাটা আমি গোল করে নিয়েছি, লাড্ডুর মতো বানিয়ে নিয়েছি ডোটাকে। এবার কড়াইতে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা কমিয়ে তারপর একটা একটা করে দিয়ে দেবো। সবগুলো এবার ফ্রাই করে নেব, মানে ভেজে নেব। তাহলে এবার আমি এগুলো ভালো মতো ভেজে নেব। এই যে দেখুন এপাশ ওপাশ করে 2 পিঠে আমি ভেজে নেব। এরকম লাল লাল যখন হয়ে যাবে, কালারটা চেঞ্জ হওয়ার পর এটাকে আমি তুলে নেব। এভাবে আমি সবকটাকেই ভেজে নেব। এই দেখুন ভাজার পর এটা যদি আপনারা চান স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, বিকেলে চার সাথে সঙ্গে একটু চাটনি বানিয়ে নিতে পারেন, বা সস দিয়ে, টমেটো সস দিয়েও খেতে পারেন। এরপর আমি আসলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম,
এবার আমি গ্রেভিটা বানাবো। তার জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে ভালো মতো লাল লাল করে ভেজে নেব। ভেজে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি দিয়ে দেব টমেটোটা যে আমি বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দেব। আর সঙ্গে আমি দু তিন চামচ চা চামচে লঙ্কা বাটা দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যে ঝাল কম পছন্দ করে সে কম দেবেন। আর একসাথে আমি ভালো মতো নেড়ে চেড়ে ওপাশে আমি গরম জল বসিয়ে রেখেছি, কারণ রান্নাতে গরম জলটা দিলেই ভালো হয়, স্বাদটা ভালো মতো আসে। এবার আমি ভালো করে টমেটোটা কষাবো, তার সঙ্গে কিছু নুন দিয়ে দেব। আর ভালো মতো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে সাতলানো হয়ে গেলে যখন দেবো টমেটোটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তারপর আরও ভালোভাবে গুঁড়ো মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভালোভাবে সাঁতলিয়ে তারপর দেখবেন কড়াইতে যাতে লেগে না যায়, আর লাগবে না তখন দেখবেন তেল ছাড়ছে, তখন নুন দিয়ে দেবেন স্বাদ মতো। আগেও আমি একটু নুন দিয়েছিলাম, তার জন্য এখন আধা চামচ দিয়েছি। তারপর আমি গরম জল একটু দিয়ে দেব। গরম জল একটু দিয়ে মশলাটাকে ভালোভাবে সাঁতলিয়ে নেওয়ার পর গরম জলটা দিয়েও আর একটু ভালো করে মশলাটাকে সাঁতলাবো, নেড়ে চেড়ে ভালোভাবে। তারপর আমি এখানে গরম জল দিয়ে দেব। গরম জলটা ঢেলে দেব। জলটা একটু বেশি দিতে লাগবে, কারণ যখন বড়াগুলো দেব সব জল শুষে নেবে। তারপর গরম মশলা 1 চা চামচ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। জলটা একটু আমি ফুটিয়ে নেব। জাল করার পর একটা একটা করে সব বড়াগুলো দিয়ে দেবো এখানে, মানে ধোকার ডালনাগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ধনেপাতা কুচি দিয়ে দেবো এবার উপর দিয়ে। এখন ধনেপাতার দিন তো, তাই ধনেপাতাটা দিলে খেতে একটু স্বাদে অন্যরকম হয়, তার জন্য ধনেপাতা দিয়ে দেব। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব, কারণ এমনিতে যেগুলো আপনারা দেখছেন রস কিছুই থাকবে না, শুকিয়ে যাবে পুরো। আর আমি শুকনোটাই রাখবো। দেখুন এই যে ফাইনালি আমার ধোকার ডালনা হয়ে গেল। দেখবেন এবার
কেমন লাগলো আপনারা বলবেন। অতি সহজ পদ্ধতিতে বানানো ঢোকার ডালনা। আপনারা দেখবেন, দেখে বলবেন, লাইক আর কমেন্টটা করবেন, তাহলে বুঝতে পারবো ভালো লাগলো কি লাগলো না, আপনাদের ভালো লেগেছে কি না। এবার দেখুন ফাইনালি লুক হয়ে গেল।